চারিদিকে ঝিঝি পোকার একটানা ডাক আর দূরে একটা কুকুরের করুণ চিৎকার ছাড়া আর কোনো শব্দ নেই। আমি আর আমার 3 বন্ধু অর্ক, রাহুল এবং সুমিত এক পুরনো জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এই বাড়িটা নিয়ে এলাকায় অনেক গল্প প্রচলিত আছে। কেউ বলে এখানে নাকি এক জমিদার আত্মহত্যা করেছিলেন, আবার কেউ বলে তার স্ত্রীকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। এই রহস্যের টানেই আমরা 4 জন এখানে আমাদের হাতে টর্চ, ক্যামেরা আর একটা ভয়েস রেকর্ডার নিয়ে একটা অ্যাডভেঞ্চার ব্লগের জন্য আমরা এখানে এসেছি। আমাদের লক্ষ্য এই বাড়ির রহস্য উন্মোচন করা। সুমিত একটু ভীতু, সে বারবার বলছিল চল ফিরে যাই, আমার একদম ভালো লাগছে না। কিন্তু ওয়ার্ক আর রাহুল ছিল অ্যাডভেঞ্চার নেশায় পাগল। আমি নিজে যদিও কিছুটা ভয় পাচ্ছিলাম, কিন্তু ব্লগের জন্য একটা দারুণ কন্টেন্টের কথা ভেবেই মনকে শক্ত করলাম। বাড়ির গেটটা অনেক পুরনো, মরচে ধরে গেছে। ঠেলে খুলতেই একটা বিকট শব্দ হলো, যেন কোনো পুরনো কঙ্কাল ভেঙে পড়ছে। গেটের শব্দে গাছের ডাল থেকে একটা বাদুড় উড়ে গেল। ভেতরে ঢুকতেই একটা ভেজা স্যাঁতসেঁতে গন্ধ নাকে এলো। ঘুটঘুটে অন্ধকার, গাছের ডালপালা লতি পুরো বাড়িটাকে প্রায় ঢেকে ফেলেছে। আমাদের টর্চের আলোয় দেখলাম দেওয়ালগুলোতে শ্যাওলা আর আগাছা জমেছে। ভেতরে ঢোকার মূল দরজাটা খোলা ছিল। একটা অদ্ভুত অনুভূতি হলো, মনে হলো কেউ যেন আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা একে অপরের ভিতরে ঢুকলাম। টর্চের আলোয় দেখলাম এক বিশাল হল ঘর। সিলিং থেকে ঝুলছে মাকড়সার জাল, মেঝেতে ধুলোর পুরু আস্তরণ। আমরা ক্যামেরা অন করে দিলাম। সুমিত ভয়ে আমার হাত চেপে ধরল। রাহুল বলল, দেখ, এখানে মনে হয় কেউ থাকে। আমরা দেখলাম মেঝেতে কিছু দাগ, দেখে মনে হচ্ছে কেউ যেন কোনো ভারী জিনিস টেনে নিয়ে গেছে। আমরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। সিঁড়িগুলো খুবই পুরনো, কাঠের। আমাদের পায়ে চাপ ক্যাটক্যাট শব্দ হচ্ছিল। হঠাৎ করে একটা দরজা খুলে গেল। হুড়মুড় করে একটা কিছু আমাদের সামনে দিয়ে ছুটে গেল। আমাদের সবাই চমকে উঠলাম। অর্ক চিৎকার করে বলল, ওটা কি ছিল? আমরা যখন আলো ফেললাম দেখলাম একটা বিড়াল। সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। সুমিত বলল, আমার আর একদম ভালো লাগছে না, প্লিজ চল না ফিরে যাই। আমরা সেই ঘরের দিকে এগোলাম। টর্চের আলোয় দেখলাম ঘরের ভেতরে একটা পুরনো খাট আর তার উপরে একটা পুতুল রাখা। পুতুলটার চোখগুলো কাচের তৈরি। মনে হলো পুতুলটা যেন আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটা দমকা বাতাস এলো। জানলার কাচের পাল্লাগুলো ঝনঝন করে উঠল। আমাদের মনে হলো যেন কেউ ফিসফিস করে কিছু বলছে। আমরা ভয়েস রেকর্ডার অন করে রেখেছিলাম। পরে যখন আমরা রেকর্ডিং শুনি তখন সেখানে একটা অচেনা গলার অস্পষ্ট ফিসফিসানি ধরা পড়েছিল। রাহুল আর অর্ক এই বাড়ি নিয়ে অনেক বই পড়েছে। তারা জানতো এই বাড়িতে একটা গোপন কুঠুরি আছে। আমরা খুঁজতে শুরু করলাম। হল ঘরের একটা দেওয়ালের কাছে পুরনো একটা আলমারি দেখতে পেলাম। অর্ক আলমারিটা খুলতেই তার মধ্যে থেকে একটা পুরনো ডায়েরি খুঁজে পেল। আমরা অবাক হয়ে দেখলাম ডায়েরি পাতাগুলোতে রক্তমাখা হাতের ছাপ। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, আমি আর পারছি না, আমার স্ত্রীকে আমাকে সন্দেহ করে। হঠাৎ আমরা একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। মনে হলো যেন কোনো মেয়ে কাঁদছে। শব্দটা আসছে বাড়ির পেছনের দিক থেকে। আমরা সবাই টর্চ নিয়ে পেছনের দিকে দৌড়ালাম। পিছনের একটা ভাঙা ঘরের ভেতরে আমরা ঢুকলাম। সেখানে দেখলাম একটা বড় আয়না। আয়নাটাকে অর্ধেক ভাঙা। আমরা আয়নার দিকে তাকাতেই চমকে উঠলাম। আয়নার মধ্যে দেখলাম একটা মেয়ের অবয়ব, তার লম্বা চুল আর চোখের নিচে যেন রক্তের দাগ। সে আমাদের দিকে তাকিয়ে হাসছিল। আমরা ভয়ে কাঁপছিলাম। রাহুল চিৎকার করে বলল, পালাও এখান থেকে। আমরা সবাই দৌড়াতে শুরু করলাম। হঠাৎ অর্ক চিৎকার করে বলল, আমার ক্যামেরা। সে দৌড়ে আবার সেই ঘরে ফিরে গেল। আমরা তাকে দেখতে পেলাম আয়নার সামনে দাঁড়িয়ে সে ছবি তুলছে। আমরা চিৎকার করে তাকে ডাকছিলাম, কিন্তু সে আমাদের কোনো কথা শুনছিল না।
হঠাৎ করে আয়নার ভেতরে সেই মেয়ের অবয়বটা হাসতে হাসতে বড় হতে শুরু করলো। ওয়ার্ক ক্যামেরা থেকে পিছনে ফিরতেই দেখতে পেল মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটার চোখগুলো থেকে আলো বের হচ্ছে আর তার হাতগুলো লম্বা হয়ে অর্কের দিকে এগোচ্ছে। অর্ক চিৎকার করে জ্ঞান হারালো। আমরা অর্ককে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এলাম। যখন সেই জ্ঞান ফিরে পেল তখন তার মুখ থেকে একটা কথাও বের হচ্ছিল না। সে শুধু অদ্ভুতভাবে আমাদের দিকে তাকিয়েছিল। আমরা সেই রাতের পর আর কোনোদিনও ভূতের বাড়ির আশেপাশেও যাইনি। অর্ক আজও পুরোপুরি সুস্থ হয়নি। মাঝে মাঝে সে রাতে ঘুম থেকে উঠে চিৎকার করে ওরা আসছে। আমাদের ব্লগের জন্য আমরা আর কোনো গল্প তৈরি করতে পারিনি, কারণ আমরা যে গল্প লিখতে চেয়েছিলাম সেই গল্পটা আমাদের জীবনে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগলো? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রত্যেক দিন একটি করে তোমরা ভূতের গল্প শুনতে পাবে। ধন্যবাদ।